মানুষকে হেল্প করার সময় ঐশানী হারিয়ে ফেলে বুদ্ধি, হারিয়ে ফেলে বোধ। আবার ঐশানী জীবনে এসে জুটলো কোন বিপদ। ঐশানী দিয়েছে আশ্রয়, সে মিথ্যে বলছে ভুড়ি ভুড়ি। রাতের অন্ধকারে ঐশানীর মেয়েকে করলো চুরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে দেখবো যে যাকে ঐশানী আশ্রয় দিয়েছে তার মধ্যে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা লুকিয়ে আছে। ব্যাপারখানা একটু আগে থেকে বলা যাক। ব্যাপারখানা হচ্ছে ঐশানী ঘরের ভেতর বসে ভাবছে যে আমি সবাইকে ভালো রাখতে পারবো তো। তখন শঙ্কর আসে এবং শঙ্কর এসে বলে তুমি দেশকে ভালো রাখার দায়িত্ব নিয়েছো, তুমি সবাইকে ভালো রাখতে যাবে কেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সবাইকে ভালো রাখতে পারে, আর সবাইকে ভালো রাখা যায়ও না। কিছু মানুষ যারা তোমার কাজে খুশি হবে, যারা তোমাকে ভালোবাসে। কিছু মানুষ যারা তোমাকে দু চক্ষে সহ্য করতে পারে না, তারা তুমি যত ভালো কাজই করো সহ্য হবে না তাতে, তারা ভালো বলবে না। তাই মানুষকে ভালো রাখতে তুমি ছাড়ো, মানুষকে ভালো দেখাতে তুমি ছাড়ো, তুমি তোমার কাজটা করে যাও, তারপর ওপরওয়ালা তো আছেই। এটাই হচ্ছে আমাদের জীবনের আসল মূল মন্ত্র বন্ধুরা। আর তখন ঐশানী সবসময় পাশে যেমন শঙ্করকে পেয়েছে, এখনো পাচ্ছে, এটা ঐশানীর একটা ভালো ব্যাপার। ঐশানী একটা ভালো জিনিস পায়। এবং আমরা দেখতে পাচ্ছি খাওয়া টেবিলে যখন মানে খাবার খেতে যখন সবাই বসেছে, সেখানে দাদুর সঙ্গে নাতনির একটা হালকা ঝগড়া হচ্ছে, যেটা ভালোবাসার ঝগড়া। এবং এদিকে রাস্তাঘাটে একটা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়েছে এবং তারা কিন্তু তারা 2-3 দিন খাবার দাবার কিছু খায়নি এবং তারা কারোর কাছে টাকা চাইছে যে আমরা যেন 2-3 দিন খাবার খেতে পারি। মানে খুবই অসহায়, দুস্থ। আর সেইটা কার চোখে পড়েছে? ঐশানীর চোখে। আর দুস্থ মানুষদের হেল্প করা ঐশানীর রক্তে রক্তে আছে বন্ধুগণ। তাই ঐশানী কি করলো, তাদেরকে হেল্প করতে এগিয়ে গেল। এবার এই হেল্পটা ঐশানীর কত বড় ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, সেটা তো আমরা আপডেট গুলোতেই দেখলেই জানতে পারবো। এবং ঐশানীকে বলে যে তোমার কাছে কিছু টাকা আছে, আমরা 2 দিন খাইনি, আমাদের থাকার কোথাও জায়গা নেই, কলকাতা শহরে আমরা নতুন। তখন ঐশানী বলে না, আমাকে তো কিছু একটা করতে হবে, এদেরকে তো আমাকে সাহায্য করতে হবে, আমি যেহেতু পুলিশ, সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে। কিন্তু ওই হাজবেন্ড এবং ওই বর এবং ওই বউটা যে ওর মেয়েকে চুরি করতেছে, সেটা কি ঐশানী জানে? এবং বাড়িতে নিয়ে যখন ঢুকেছে তখন কিন্তু সকলের মুখ হাঁড়ি, কারণ ঐশানী এর আগেও এরকম অনেক কিছু করেছে, যার ফলে অনেক ক্ষতিও হয়েছে। তাই কেউ মেনে নিচ্ছে না, শিউলি, দিবাকর কেউ এটা মানতে চাইছে না। কিন্তু ঐশানী সবাইকে যেহেতু কনভিন্স করে নেয়, তাই কনভিন্স করে নিয়েছে এবং তারা থাকতেও দিয়েছে। কিন্তু ঘরের ভেতর ঢোকার সময়তেই বউটার আসল রূপ বেরিয়ে আসে। এবং শুধু যে বেরিয়ে আসে তা নয়, রাতের অন্ধকারে যখন ঐশানীর মেয়ে এবং শঙ্কর ঘুমিয়ে পড়েছে, মাঝরাত্রিরে দেখে ঐশানীর মেয়ে কিন্তু নেই, ঘরে গায়েব। শঙ্কর হাত দিয়ে দেখে যে তার মেয়ে নেই এবং ঐশানী করে চেঁচাতে থাকে এবং চেঁচানোর পর ঐশানী রেগে যায় এবং ঐশানী দেখে যে তার মেয়ে সত্যিই তো নেই, তাহলে কোথায় গেল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, ঐশানী কিন্তু ভয় ভয় থাকে যে আমার মেয়েটাকে কি তাহলে গুন্ডাগুলো কিডন্যাপ করলো নাকি অন্য কেউ। এবং আগামী পর্বের আপডেটে দেখতে পাবো ঐশানী কিন্তু এমন কিছু দেখেছে যেটা ঐশানী কাউকে বলতে পারছে না। গোটা পরিবার শুদ্ধ নিয়েই গেছে, যেটা ঐশানীরই ফল্ট, মানে হয়তো ওই বউটাই চুরি করেছে। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।